আমি বহুদিন যাবৎ ভাবতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পবিত্র কোরআনে এত বিস্তারিত করে বনী ইসরাইলের ঘটনা বলল, আর দুনিয়ার কোন জাতির ঘটনা এত বিস্তারিত বলেনি। কি আদ, কি সামুদ, কি লুত, এক দুই বাক্যে শেষ করে দিয়েছে। এক দুই বাক্য। আদ, সামুদ, লুত অন্যায় করেছিল, ধ্বংস করে দিয়েছে, এক দুই বাক্যে শেষ। আর ঘটনা বর্ণনা করেছে ডিটেইলস বনী ইসরাইলের কোরআনে। কোরআনের মতো একটা দামি গ্রন্থে যার প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বর্ণ দামি, সেখানে বনী ইসরাইলের ঘটনা দিয়ে পরিপূর্ণ করে রাখা আছে। এটা আগে বুঝতাম না। এখন মুসলমানদের চরিত্র দেখে, ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে, ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার দেখে আমার ব্রেন পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহ কোরআনে বনী ইসরাইলদের আলোচনা এই জন্যই করেছে যে মুসলমানেরাও একদিন বনী ইসরাইল হয়ে যাবে। স্বভাবে, চাল চরিত্রে, গোলামিতে, দাসত্বে বনী ইসরাইল আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যখন এই রেজাল্টে আমি পৌঁছলাম, তখন আল্লাহর নবীর একটা হাদিসও ব্রেনে চলে আসলো, আরে এটা তো আমার আবিষ্কার করার কিছু নাই, আল্লাহর নবী তো নিজেই বলে গেছে। আল্লাহর নবী নিজে হাদিসে বলে গেছে যে তোমরা বনী ইসরাইলদের মতো হবা দুই জুতার পাটের মতো। এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায়, আমার উম্মত বনী ইসরাইলের সাথে ওইভাবে মিলে যাবে। বনী ইসরাইলরা যদি 70 গ্রুপে বিভক্ত হয়ে থাকে, তাহলে আমার উম্মত 70 গ্রুপের চেয়ে বেশি ফিরকায় বিভক্ত হবে। বনী ইসরাইলের কোনো ব্যক্তি যদি ওর মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে আমার উম্মতের একজন লোক মায়ের সাথে জেনা করবে। এইভাবে তোমরা মিলে যাবে। নাউজুবিল্লাহ। আমার নতুন করে বের করার কিছু নাই, কিন্তু এটা আমার বুঝার বাকি ছিল, বাস্তবে দেখার বাকি ছিল। এখন আপনি মুসলমানদের দেখেন, ভারতের মুসলমানদের দেখেন, ইউরোপে যারা মুসলমান গেছে তাদের দেখেন, আপনার বাংলাদেশের হুজুরদেরকে দেখেন, আলেম ওলামাদেরকে দেখেন, কিভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে, কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে, কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করতেছে। ন্যূনতম আত্মসম্মান, ন্যূনতম আত্মমর্যাদা থাকলে মানুষ যে ধরনের কথা বলে না, যে ধরনের আচরণ করে না, সেই ধরনের আচরণ সাধারণ মুসলমান তো দূরে থাক, আলেম ওলামারা করতেছে। তাহলে এরা যদি আজকের যুগের বনী ইসরাইল না হয়, কারা আজকের যুগের বা কারা বনী ইসরাইল হবে? স্বভাবে, চাল চরিত্রে বনী ইসরাইল হয়ে গেছে মুসলমানেরা। এই জন্য মুসলমানদের ভাগ্যে বনী ইসরাইলের ভাগ্য মিলে গেছে। কিভাবে? ফেরাউন যেভাবে বনী ইসরাইলদেরকে জবাই করত দিনের বেলা প্রকাশ্যে, পৃথিবীতে কেউ বলার ছিল না, ওইরকম মূল্যহীন হয়ে গেছিল বনী ইসরাইল। তো আজকের যারা বনী ইসরাইল, তাদেরকে ওইভাবেই হত্যা করতেছে আজকের ফেরাউনেরা। কেন? ফিলিস্তিনে কি লুকিয়ে হত্যা করা হচ্ছে ভাই? ফিলিস্তিনে কি গোপনে হত্যা হচ্ছে? সারা পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে। গতকাল ফিলিস্তিনি একজন তরুণী তার ভিডিও দিয়েছে যে তারা আগে ভিডিও দিত ভাই বোন মিলে ভিডিও দিত, বাপের সাথেও ভিডিও দিয়েছে। আর এখন ভিডিও দিয়ে বলতেছে এই যে এটা আমার ভাইয়ের কবর, আমার ভাই মরে গেছে, যে ভাই আমার সাথে আপনাদেরকে ভিডিও দিত। এই যে এটা আমার বাপের কবর, আমার বাপ মারা গেছে, যে বাপও আপনাদেরকে ভিডিও দিত। দুনিয়ার মানুষকে সম্বোধন করতেছে যে এই যে দেখেন ফিলিস্তিনের এই অবস্থা, এই যে কারেন্ট নাই, এই যে পানি নাই, এই যে বিদ্যুৎ নাই, এই যে খাবার নাই, এই যে আমাদেরকে হত্যা করা হচ্ছে, এই যে আমার ভাইকে মেরে ফেলে দিল, এই যে আমার বাপকে মেরে ফেলে দিল, এই যে আমার বোনকে মেরে ফেলে দিল। লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, সারা বিশ্বের মুসলমানেরা দেখতেছে, মুসলিম দেশগুলো দেখতেছে, সারা বিশ্বের কাফের মুশরিকরা দেখতেছে, ইহুদি খ্রিস্টানেরা দেখতেছে, বিবিসিতে দেখতেছে, আল জাজিরাতে দেখতেছে, কিন্তু কথা বলার কেউ নাই। তাহলে আমরা যদি ওই যুগের বনী ইসরাইল না হইতে, এর চেয়ে বড় উদাহরণ কি নিবেন? সেই যুগের ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছে যে ও জীবিত জবাই করে দিত পুত্র সন্তানকে চোখের সামনে। তারা তো জীবিত আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে, কেউ বলার নাই। তাহলে আমরা বনী ইসমাইল কিন্তু হয়ে গেছি বনী ইসরাইল। কেন? আমাদের স্বভাব চরিত্র, চাল চরিত্রের কারণে আল্লাহ বানিয়ে দিয়েছে। মুসলমানদের এই স্বাভাবিক চাল চরিত্র বিকৃত হলো কখন? একই কারণ, সেম কারণ। ঠিক যেভাবে 200-300 বছরের গোলামিতে, 200-300 বছরের ফেরাউনের গোলামিতে বনী ইসরাইলের স্বভাব নষ্ট হয়ে গেছিল, ঠিক তেমনি 200 বছরের কলোনিয়াল সিস্টেমের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে। ভাই আমরা 200-250 বছর থেকে গোলাম। আপনি মনে করেন না যে আমরা স্বাধীন হয়েছি? যেই দিন থেকে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করেছে 1757 সালের 23শে জুন, সেই দিন থেকে আজ 2023 পর্যন্ত গোলাম আমরা। তাহলে কতদিনের গোলামি? প্রায় 200 থেকে 250 বছরের গোলাম। তো ওই 1757 23শে জুনে যে মুসলমানরা এই দেশে বসবাস করত, ওর আত্মমর্যাদা ছিল, ওর আত্মসম্মান ছিল, ওর দাপট ছিল, ওর ক্ষমতা ছিল, ওর সাহস ছিল, আর আমানতদারিতা ছিল, ন্যায়পরায়ণতা ছিল। আর 300 বছরের গোলামে আমাদের স্বভাব এত খারাপ হয়ে গেছে যে হুজুরে হুজুরে মারামারি লেগে যাবে, স্টেজে মারামারি লেগে যাবে, স্টেজে যদি মারামারি লাগিয়ে দেন তো মারামারি লেগে যাবে। এই হচ্ছে আমাদের স্বাভাবিক চরিত্রের বিকৃতি, গোলামির কারণে।
একটা উদাহরণ দিলাম। আর কবি ইকবালের ওই বাক্য তো আছেই যে সবক ফিরসে পড়, আদালত কা, সাদাকত কা, শুজাআত কা। এ মুসলমানেরা, তোমরা নতুন করে সত্যবাদিতা শিখো, যেই সত্যবাদিতা তোমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য ছিল। তোমরা নতুন করে ন্যায় পরায়ণতা শিখো, যেই ন্যায় পরায়ণতা তোমাদের নবী হওয়ার আগে জন্মগত ন্যায় পরায়ণ ছিল। তোমরা নতুন করে আমানতদারিতা শিখো, তোমাদের নবী জন্মগত আমানতদার ছিলেন। তোমরা নতুন করে সাহসিকতা শিখো, তোমাদের নবী জন্মগত সাহসী ছিলেন। আর তোমাদের সালাত, সিয়াম, হজ, যাকাত থাকার পরেও তোমরা মিথ্যুক, তোমরা দুর্নীতিবাজ, তোমরা চরম অন্যায় পরায়ণ। এই জন্য আল্লাহ তোমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে। তোমরা নতুন করে সত্যবাদিতা, আমানতদারিতা শিখো, আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন। আপনি যান, এই তিনটে জিনিস পরীক্ষা করেন। একটা মসজিদ ধরেন, মসজিদ কমিটি ধরেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন ধরেন, ওই মসজিদে সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, মসজিদের মুসল্লি হজ করে এসেছে, কি নাই? সত্যবাদিতা নাই, আমানতদারিতা নাই, ন্যায় পরায়ণতা নাই। হয় কমিটি ইমামের উপর জুলুম করছে, না হয় ইমাম মুয়াজ্জিনের উপর জুলুম করছে, না হয় কেউ কারো নামে সত্য মিথ্যা কথা বলছে, না হয় কেউ টাকা মেরে নিয়ে আমানতদারিতার খেয়ানত করতেছে। মাদ্রাসায় যান, মাদ্রাসায় গিয়ে মাপেন, সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কি নাই? আমানতদারিতা নাই, ন্যায় পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই। ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, কি আহলে হাদিস, কি সালাফি, কি নন আহলে হাদিস, কি হানাফি, ইসলামী দল সংগঠনে যান, গিয়ে দেখেন সালাত, সিয়াম, হজ, যাকাত আছে, কি নাই? আমানতদারিতা নাই, ন্যায় পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই, সাহসিকতা নাই, চামচামি আছে, চাটুকারি আছে, দুর্নীতি পরায়ণতা আছে, মিথ্যাবাদিতা আছে, অসাহসিকতা আছে। এদেরকে দিয়ে কোনোদিন পৃথিবী বিজয় হবে না।